বৃহস্পতিবার তারা পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। হাতে সাদা কাফন নিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান এবং ভোটার তালিকায় নাম ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে এই আন্দোলনের খবর পেয়ে মালদা থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তারা অবরোধ তোলার চেষ্টা করলেও আন্দোলনকারীরা দীর্ঘক্ষণ অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এই নির্বাচন কমিশনার এক পক্ষ দালালি করছে, বিজেপির দালালি করছে পশ্চিমবঙ্গে। পুরাতন মালদার মানুষ, ওল্ড মালদার মানুষ আমরা সবাই মিলে এর প্রতিবাদ জানাই। এসআইআর এর নামে যেইভাবে এই নির্বাচন কমিশনার নির্যাতন কমিশনের নামে পরিণত হয়েছে, নির্যাতন কমিশনের মতো করে এই বাংলার মানুষ, এই মঙ্গলবাড়ি অঞ্চলের মানুষ, ওল্ড মালদার ব্লকের মানুষকে আজকে এই নির্বাচন কমিশনার এআই মাধ্যম দিয়ে আজকে ভোটার লিস্টে নাম তুলছে। এআই বাংলা বোঝে না, এআই কিন্তু হিন্দু মুসলিম বোঝে, এআই কিন্তু বাংলা বুঝছে না। আজকে এলাকার মানুষ আমরা সাদা কাফন নিয়ে এসেছি। আমরা নির্বাচন কমিশনারকে বলতে চাই, জেলা প্রশাসনকে বলতে চাই, সাদা কাফন নিয়ে এসেছি। আমরা মরতে হয় মরব, কিন্তু আমরা ভারতবর্ষের মাটিতে আছি, থাকবো। এলাকার মানুষের যেসব ভোটারগুলোর নাম বাদ গিয়েছে অবশ্যই তাদের নাম আমরা তুলে উদ্ধার করার এই দাবি জানাই। আর মুসলিম ভোটারদের টার্গেট করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলে ভোটাধিকার রক্ষার দাবিতে জোরালো আন্দোলনে নামলেন মালদার মানিকচক এলাকার বেশ কয়েকটি বুথের মুসলিম ভোটাররা। এদিন সাত সকালেই তারা মানিকচক স্ট্যান্ডে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে বসে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা হাতে জাতীয় পতাকা নিয়ে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন এবং ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। আমরা আজকে রং জমা দিলাম, তারপরে আমাদের বিচারাধীনের নাম আসলো, তারপরে বিচারাধীনের নাম বাদ পড়লো, তারপরে আবার আমাদের জাজের খাতায় আমাদের জাজের কাছে দাঁড়িয়ে নাম উঠাতে চেষ্টা করা হলো, তাতেও আমরা ব্যর্থ। আপনাদের নাম এসছে, নাম রয়েছে ভোটার তালিকায়? ভোটার তালিকায় নাম কারো মানে 100-200 জনের নাম এখনো নাই। আজকে স্থানীয় বাসিন্দা আজকে 17 বারের ভোটার, 20 বারের ভোটার আজকে বিচারাধীনে রয়েছে। কেন ভেনিশ কুমার এই ডিসিশনটা নিল? বাবার নাম আছে, ছেলের নাম নাই, ছেলের নাম আছে, বাবার নাম নাই, মায়ের নাম আছে, বাবার নাম নাই। কেন যে এখন বিজেপির ক্যান্ডিডেট এই ব্যাপারে কেন মুখ খুলছে না? একটাও শব্দ করছে না যে আগে ভোট তারপরে ভোট হবে, কিন্তু এখন অবধি কেউ মুখ খুলছে না। ওরা কেন খুলছে না? ওদের একটা টার্গেট আছে যে আমাদের এখানে জিততে হবে, বিজেপিকে নিয়ে আসতে হবে। কারা করছে, কারা এগুলো টার্গেট? বিজেপি হচ্ছে এটা বিজেপির সম্পূর্ণটা, এটা বিজেপির ইলেকশন কমিশন কিনে এটা খেল খেলছে। আমাদের ম্যাক্সিমাম বুথে আমাদের মুসলিম ভোটকে মানে ডিরেক্ট করা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বৃহস্পতিবার আন্দোলন সংগঠিত হয় ইংরেজবাজার ব্লকের যদুপুর এলাকায়। আন্দোলনের অঙ্গ হিসাবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা। তাদের দাবি, তারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন, কিন্তু এখন হঠাৎ করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তারা এসআইআর প্রক্রিয়ায় সমস্ত বৈধ নথিপত্র দাখিল করা সত্ত্বেও কেন নাম বাদ গেল সেই জবাব চাইতেই তারা যদুপুর হাই স্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। আমার 2000 নাম নাই, তাহলে আমাকে বাদ দিয়ে যাচ্ছে, আমার নামই নাই। আমি বাইরে পেটের জন্য খাটতে গেছিলাম, আমি ভোট দিতে পারিনি, তার জন্য আমাকে বাদ দিয়ে যাচ্ছে। না, এখন নাম নাই। আমি সবই জমা দিয়েছি, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, দলিল ফলিল সবই দিয়েছি, তারপরে নাম নাই। আন্দোলন লাগিয়েছি কেন কি সারা জীবন আমরা ভোট দিয়ে আসলাম। 2002-এর লিস্ট দেখতে চলো দেখালাম, 2025-এর দেখতে চলো দেখালাম, আবার বলছে কি ভোট হবে না, ভোট থেকে নাম বাতিল হয়ে আছে। এটা চাই আমরা। হ্যাঁ, ভোট দেওয়া আছে, আমাদের পৌরসভা দেওয়া আছে, অঞ্চলের দেওয়া আছে, সবই দেওয়া আছে, তার ভিতরে মানে নাম কি করে বাতিল আছে?